হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটার পর কোনটা ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। মেকআপ করতে কোন প্রোডাক্টটা আগে ব্যবহার করবে, আগে কনসিলার ইউজ করবে না ফাউন্ডেশন, আগে কম্প্যাক্ট ইউজ করবে না সেটিং স্প্রে, আগে ময়শ্চারাইজার লাগাবে না সিরাম, কোনটার পর কোনটা ব্যবহার করবে একদম বিয়েবাড়ির মতো একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করবে। যেই মেকআপটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা অকেশনে চলে যেতে পারো। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করব যাতে তোমাদের মেকআপটা না লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, সহজে ঘেটে গলে না যায়, কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা প্যাচি প্যাচি মতো হয়ে না যায়, কালো হয়ে না যায়, একদম অনেকক্ষণ ধরে মেকআপটা লং লাস্টিং হয়। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নি কিভাবে তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলোকে ইউজ করে না একদম পার্লারের মতো এইচডি মেকআপ বেস ক্রিয়েট করে নিতে পারো। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এর জন্য আমি এখানে ইউজ করছি সিম্পলের ক্লেন্সিং ওয়াইপ। তোমরা অন্য কোনো ক্লেন্সিং ওয়াইপ, ক্লেন্সার কিংবা ফেস ওয়াশের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। যখনই তোমরা মেকআপ করবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। ফেসের মধ্যে যত ধুলো বালি, ডার্ট, পলিউশন, অয়েল, ঘাম আছে সব কিছুকে ভালো করে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। দেখো, ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে করছি টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের টোনার। তোমাদের যে টোনার স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো, অথবা টোনার না থাকলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে অয়েলি বা তেলতেলে হয় না, এবং স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ দেখায়। এরপরে আমি অ্যাপ্লাই করছি সিরাম। সিরাম অ্যাপ্লাই করলে কি হয়, স্কিনটা একদম হাইড্রেটেড থাকে, অনেকক্ষণ ময়শ্চারাইজ থাকে, সফট স্মুথ থাকে। যদি স্কিন প্রিপারেশনটা ভালো হয় না তাহলে মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় না বা কেকি হয়ে যায় না। তো দেখো, আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের সিরাম। তোমরা চাইলে অন্য কোনো সিরামও ইউজ করতে পারো। আর অনেকে কমেন্ট করে বলো যে দিদি আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না আগে সিরাম। তো আগে সিরাম অ্যাপ্লাই করবে, তারপরে ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করবে। সিরাম ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু টাইম দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফট ক্রিমকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমাদের যে ময়শ্চারাইজার স্যুট করে তোমরা সেটা ইউজ করতে পারো। এটা আমার স্কিনে ভালোভাবে স্যুট করে আর ভীষণই লাইট ওয়েট, তাই জন্য আমি এটাকে প্রেফার করি। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি তারা ইউজ করবে কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার, যেমন ধরো পন্ডস সুপার লাইট জেল, নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে। এই ধরনের ময়শ্চারাইজার কিন্তু তারা ব্যবহার করতে পারো। তো দেখো, ময়শ্চারাইজার আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করার পর দেবে 5 মিনিট সময় স্কিনের মধ্যে, যাতে স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর লিপসকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি লিপ বাম। আমি এখানে ল্যাকমি লিপ বাম ইউজ করছি, তোমরা কোনো অন্য লিপ বাম ইউজ করতে পারো। লিপ বাম না থাকলে 5 টাকা দামের যে মিনি ভ্যাসলিন পাওয়া যায় সেটা দিয়েও লিপসকে ময়শ্চারাইজ করতে পারো। এতে কি হয়, লিপস্টিক অ্যাপ্লাই করার পর ঠোঁটটা ফেটে যায় না বা ক্র্যাক করে না, যার ফলে ভীষণ ফ্ললেস দেখায়। এরপরে যদি দিনের বেলা মেকআপ করো তাহলে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে সানস্ক্রিন ইউজ করবে। আর এখানে আমি দুটো সাজেস্ট করছি, একটা ফক্সটেলের, একটা নিউট্রোজিনা। দুটোর মধ্যেই রয়েছে SPF 50 PA++ ফর্মুলা। আর আমি যেহেতু রাত্রিবেলা মেকআপটা করছি তার জন্য আমি কিন্তু আর সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না। দিনের বেলা মেকআপ করলে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। এরপরে আমি এখানে ইউজ করছি প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইডের 3-in-1 প্রাইমার। এটা একটা লাইট ওয়েট জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে এবং স্কিনটা একদম স্মুথ আর ইভেন হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে বসে, অনেকক্ষণ মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে প্রাইমার। আর প্রাইমার ইউজ করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয়। আর দেখো, আমি আমার চোখের তলে, নাকের আশেপাশে, স্মাইল লাইনের আশেপাশে যেখান থেকে মেকআপটা সরে যায় না সেই জায়গায় প্রেস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হয়, মেকআপটা সহজে সেই জায়গা থেকে ফেটে যায় না, কেকি বা প্যাচি হয় না। এরপরে স্কিনের মধ্যে একটু সময় যাতে স্কিনের মধ্যে প্রাইমারটা ভালোভাবে সেট হয়ে যায়।
তারপরে দেখো আমি এখানে বিউটি ব্লেন্ডারটা রেডি করে নিচ্ছি। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না। একটা পাত্রের মধ্যে জল নেবে, বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে সেটার মধ্যে ভিজিয়ে নেবে এবং তারপরে এটার যে এক্সেসিভ জলটা আছে না সেটা ভালো করে নিগড়ে জলটাকে ফেলে দেবে। যখনই বিউটি ব্লেন্ডারটা জলে ডোবাবে না দেখবে এর সাইজটা ফুলে ডাবল হয়ে যাবে এবং জলটা যখন খুব ভালো করে নিগড়ে নেবে না দেখবে এটা একদম স্পঞ্জি অ্যান্ড সফট হয়ে গেছে। আর তখন মনে করবি বিউটি ব্লেন্ডারটা তো ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। তো দেখো আমি একটা শুকনো রুমালের সাহায্যে ভালো করে চেপে চেপে বিউটি ব্লেন্ডারের যে জলটা আছে সেটাকে ক্লিন করে নিচ্ছি। আর এখন কিন্তু বিউটি ব্লেন্ডারটা মেকআপ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপরে নিচ্ছি মেকআপ বেস। তার জন্য তোমরা বিবি ক্রিম ইউজ করতে পারো, সিসি ক্রিম ইউজ করতে পারো কিংবা তোমাদের ফেভারিট ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করছি মেবলিনের ফিটমির এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু ভীষণ পপুলার একটা ফাউন্ডেশন। হাই টু মিডিয়াম কাভারেজ কিন্তু এটা প্রোভাইড করে। আর দেখো আমি আমার হাতের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে না একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, এরকমভাবে একটু মেল্ট করে নেবে, তাহলে কি খুব সহজে কিন্তু এটা স্কিনের মধ্যে গ্লাইড হবে। এবার ডট ডট করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, ব্লেন্ডিং করতে না অনেক বেশি সুবিধা হবে। কোথাও মেকআপ প্রোডাক্ট কম বা বেশি থাকবে না, তার ফলে যখন তোমরা ব্লেন্ডিং করবে না খুব সহজে কিন্তু ইভেন টোন পেয়ে যাবে। তো দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করবে, নাহলে ফেসের রঙটা অনেক বেশি ব্রাইট লাগাবে আর গলা ঘাড়ি সব এক্সপোজ এরিয়াগুলো না কালচে কালচে দেখাবে, সেটা দেখতে একদমই ভালো লাগবে না। যাতে পুরো ইভেন্ট টোন দেখায় তার জন্য ফেসের পাশাপাশি কিন্তু গলা ঘাড় এই সমস্ত এক্সপোজ এরিয়াতেও মেকআপ বেস ব্যবহার করবে। এইবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে জাস্ট ড্যাবিং মোশনে না প্রেস করে আমি ব্লেন্ড করছি। কখনোই ঘষাঘষি করবে না, রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করবে। এতে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফাটে না, আর মেকআপটা কিন্তু ভীষণই ফ্ললেস দেখায়। এরপরে আমি ইউজ করছি কনসিলার হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কাজ করে, একটা হচ্ছে তোমাদের স্কিনে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকলে সেটাকে হাইড করতে সাহায্য করে। দেখো আমি আমার চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে সেটাকে হাইড করার জন্য আমি এটাকে ইউজ করছি এবং এটা কিন্তু হাইলাইট করতে সাহায্য করে। দেখো নোজ ব্রিজ, ফোরহেড এরিয়া আর এই যে স্মাইল লাইনের আশেপাশ, চিন এরিয়া, এই সমস্ত জায়গাগুলো আমি ইউজ করছি হাইলাইট করার জন্য। এরপরে ভিজে বিউটি ব্লেন্ডার কিংবা ধরো কোনো মেকআপ ব্রাশের সাহায্যে জাস্ট এরকম প্রেস করে ড্যাবিং মোশনে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর ফেসের মধ্যে যদি কোথাও ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে সেখানেও কনসিলার ইউজ করতে পারো সেটাকে লুকোনোর জন্য, অর্থাৎ হাইড করার জন্য। এরপরে আমি ইউজ করছি কন্ট্রোর। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইডের কন্ট্রোর, ভীষণ অফারেবল, 200 টাকা থেকে 250 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো আমার চিক বোনের এখান দিয়ে কানের থেকে লিপসের দিকে এইভাবে তোমরা কন্ট্রোরটাকে ড্র করবে। এটা কি ফেস্টাল লিফটার লাগে। আর দেখো আমি আমার জ লাইনে অ্যাপ্লাই করছি, এতে কিন্তু জ লাইনটা অনেক বেশি শার্প দেখায়। আর ফোরহেডের এখানে লাগাচ্ছি, ফোরহেডটা তাতে ছোট দেখাবে এবং নাকের দুপাশে জাস্ট সরু করে লাইন ড্র করছি, এতে কিন্তু নোজটা অনেক বেশি শার্প দেখাবে। যারা বিগিনার্স তারা কন্ট্রোরটা স্কিপ করতে পারো। আর যারা ধরো মেকআপ করতে অভ্যস্ত কিংবা ধরো ফেসটাকে একটু লিফট আপ করতে চাও তারা কিন্তু ইউজ করতে পারো। আর কন্ট্রোল ব্লেন্ডিং করার সময় দেখো যেটা ফেসের দিকে আছে না চিক বোনের এখানে, সেটা আপওয়ার্ড ডাইরেকশনে ব্লেন্ড করবে, আর যে জ লাইনটা আছে সেটা কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশনে মানে নিচের দিকে ব্লেন্ড করবে। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। আমি এখানে ইউজ করেছি কে বিউটির লিকুইড ব্লাশ। আর ব্লাশ ডাইরেক্ট ইউজ করবে না, হাতের মধ্যে নিয়ে তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। এইবার দেখো একটা মেকআপ ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে সেট করে নিচ্ছি। আর অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, তাতে কি ব্লেন্ডিং করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এরকমভাবেই কিন্তু প্রেস করে তোমরা অ্যাপ্লাই করবে, যেরকমভাবে মেকআপকে ব্লেন্ড করেছিলে যে ড্যাবিং মোশনে জাস্ট প্রেস করে, ঠিক এইভাবেই কিন্তু প্রেস করে মেকআপটাকে সেট করে নেবে, এতে মেকআপটা লক হয়ে যাবে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি প্যাকের আইব্রো প্যালেট। যারা বিগিনার্স আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তো এর মধ্যে একটা এরকম স্পুলি ব্রাশ আছে যার ব্যাক সাইডে ব্রাশ অ্যাপ্লাই করা সেট করা আছে। তো আমি প্রথমে স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে আঁচড়ে নিলাম,
তারপরে এই ব্রাশের সাহায্যে আইব্রোটাকে আমি ড্র করে নেব। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই জায়গাটাকে ফিল করে নেবে। এরপরে আমি ইউজ করছি আই শ্যাডো। আমি এখানে কে বিউটির আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। প্রথমে দেখো এই পিচি পিঙ্ক কালারটা, যেটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে, সেই শেডটাকে নিয়ে আমি আউটার কর্নারের থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে ওর থেকে একটু লাইট কালার নিয়ে আমি আমার এজেসগুলোকে ব্লেন্ড করে দেবো। তারপরে আমি দেখো একটা হাইলাইটিং শেড নিয়ে নিচ্ছি, আর এটাকে প্রেস করে আঙুলের সাহায্যে আইলিডের উপর অ্যাপ্লাই করবো। খুব সহজেই জাস্ট 2টো স্টেপে, কিন্তু যারা 2 থেকে 3টে স্টেপে যারা বিগিনার্স না, এইভাবে আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারো। এরপরে দেখো অল্প একটু হাইলাইটার নিয়ে, না এখান থেকে এই প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমি আমার আইব্রোর নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আইব্রোটা অনেক শার্প দেখায়, ওভারঅল লুকটা অনেক বেশি সুন্দর আসে। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানেই নিয়ে নিয়েছি ল্যাকমির আইকনিক আইলাইনার। তো সবার প্রথমে না আমার চোখের সাইডে ছোট একটা লাইন ড্র করলাম। এবার মিডল পোর্শন থেকে এটা জুড়ে দেবো, আর এইবার সামনের দিকে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমি আইলাইনারটা কমপ্লিট করব। যারা বিগিনার্স না, উইংস আইলাইনার ক্রিয়েট করতে পারো না, এইভাবে খুব সহজ স্টেপে কিন্তু তোমরা নিজেরাই খুব সহজে উইং আইলাইনার কিন্তু ড্র করে নিতে পারো। এরপরে ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করেছি মেবলিনের ক্লসাল কাজল। এছাড়াও তোমরা ল্যাকমি, সুইস বিউটি, ফরএভার 52, ম্যাক, রেনে, অনেক ব্র্যান্ড আছে, যেটা তোমাদের পছন্দ বা তোমাদের কাছে আছে সেটাকেই ইউজ করে নেবে। এরপরে আমি এখানে ইউজ করছি মাস্কারা। আমি এখানে অ্যাপ্লাই করছি ফরএভার 52 এর মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা বড় বড় ও সুন্দর দেখায়। আর যারা কিনা ফলস ল্যাশেস ওয়্যার করতে পছন্দ করো, তারা কিন্তু ফলস ল্যাশ ব্যবহার করে নিতে পারো। আর আজকে কিন্তু আমি অফ ক্যামেরা একটা ফলস ল্যাশ ওয়্যার করে নিয়েছি। এরপরে লিপসটাকে ড্র করার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের লিপ লাইন, যেটা ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট এটা কিন্তু তোমরা 60 রুপিসে পেয়ে যাবে। আমার লিপসের লাইন অনুসারেই কিন্তু আমি এটাকে ড্র করছি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক, আমার ফেভারিট লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড অ্যান্ড শেড নিতে পারো। এটা হচ্ছে শার্লেট টিলবারি ফার্স্ট ডান্স। এছাড়াও তোমরা ল্যাকমি, সুইস বিউটি, অনেক ব্র্যান্ড আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে কালার অ্যান্ড শেড কিন্তু ইউজ করে নিতে পারো। তো আর আমি যেটা ইউজ করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। খুব সফট ক্রিমি, জাস্ট এটাকে ওয়ান সোয়াইপে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে, একটা ক্রিমি টেক্সচার কিন্তু এটার। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। এই আইশ্যাডো প্যালেটের মধ্যে যে হাইলাইটারটা ছিল না, সেটাই আমি অ্যাপ্লাই করছি। নোজ ব্রিজ, ফোরহেড, যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছে তার উপরে যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করে না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা চমক চলে আসে, একটা শাইন চলে আসে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণ একটা ন্যাচারাল লুক আসবে। এরপরে এত যে মেকআপ করলাম সেটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ বানানোর জন্য সারাদিন সেট রাখার জন্য ইউজ করছি একটা সেটিং স্প্রে। এখানে আমি ইউজ করে নিচ্ছি মেবলিন ফিটমি সুপার স্টে সেটিং স্প্রে। এটা মেকআপটাকে একদম সেট করে দেয় অনেকক্ষণ, যার ফলে মেকআপটা টিকে, এবং এটা কিন্তু মেকআপের মধ্যে এক্সট্রা একটা গ্লো কিন্তু অ্যাড করে দেয়। আর ব্যাস, সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আজকের লুকটা আমি কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।